তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু। তোমরা আমার সেই উত্তরাধিকারী, তোমরা আমার সেই সন্তান, তাই তোমরা সেই রাজার সন্তান। তাই আমরা যেন সবসময় মনে করি যে আমরাও সেই রাজার সন্তান, আমরা সেই প্রভুর সন্তান। এবং আজকে আমরা যেখানে পাঠ করলাম সেখানে আমরা প্রত্যেকে জানি এই ঘটনার বিষয় যে স্বকীয় মন পরিবর্তন। এবং সাধু লুক তিনি যখন সুসমাচার লিখেছেন, তিনি বিশেষ করে এই স্বকীয় নামক এই ব্যক্তির জীবন থেকে কিছু ব্যাখ্যা করবার তিনি চেষ্টা করেছেন, যেন আমরা স্বকীয়র জীবনকে অধ্যয়ন করে এক বিশেষ অধ্যায় যেন আমাদের জীবনে আমরা গ্রহণ করতে পারি। এবং এই বিষয় আমরা দেখলাম যে আমরা প্রত্যেকে জানি এই ঘটনা, আলাদা করে বলবার কিছু নেই যে স্বকীয় কিভাবে তার মনকে পরিবর্তন করেছে। যদি প্রথম পদ আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই যে পরে তিনি অর্থাৎ যিশু জিরিহোতে প্রবেশ করিয়া নগরের মধ্যে দিয়ে যাইতেছিলেন। এবং যিশু তিনি যখন যেতেন তার পিছনে কিন্তু অনেক মানুষের ভিড়ও তার সঙ্গে সঙ্গে যেত। কারণ স্বাভাবিকভাবে সেই সময় যিশু কিন্তু খুব পপুলার হয়ে গেছে। কারণ অন্ধ ব্যক্তি তার চোখ দিয়ে দিচ্ছেন, যে খঞ্জ তাকে চলার শক্তি দিচ্ছে, বহু মানুষকে তিনি খাইয়েছিলেন। এবং অনেক বাইবেল বলে যে অনেক মানুষ তার আশ্চর্য কাজ নয়, তারা খাওয়ার জন্য কিন্তু যিশুর পিছনে ভিড় করে। যে যখন 5টা রুটি দিয়ে 2টো মাছ দিয়ে 5,000 জন মানুষকে যখন খাইয়েছিলেন তিনি, তখন যারা শুনতে পেয়েছিল যে সেই খাবারের কথা এবং শুনতে পেয়েছিল সেই খাবারকে কতটা তারা তৃপ্ত হয়েছিল, তখন কিন্তু মানুষরা সেই খাবার লোভেও কিন্তু যিশুর পিছনে পিছনে তারা যেত। এবং যিশু যখন হেঁটে যেতেন, বহু মানুষের ভিড় কিন্তু তার পিছনে পিছনে যেত। ওই সময় বিশেষ করে আমরা এই সময় দেখতে পাই যখন ভোট প্রচার হচ্ছে, যখন বিভিন্ন সেলিব্রিটিরা যারা দাঁড়িয়েছে প্রার্থী হিসাবে, তারা যখন আসে ভোট প্রচার করতে, মানুষের সেই ভিড় জনস্রোত কিন্তু দেখা যায়। এবং সেই সময় যিশু যখন জিরিহো নগরের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন, সেই সময় যিশুর সঙ্গেও কিন্তু সেই ভিড় ছিল, সেই জনসমুদ্র ছিল। এবং সেই সময় কি হচ্ছে, 2 পদ, আর দেখো স্বকীয় নামক এক ব্যক্তি, সে একজন প্রধান করগ্রাহী এবং সে ধনবান ছিল। স্বকীয়র পরিচয় আমরা এই 2 পদে কিন্তু আমরা দেখি। স্বকীয় নামক একজন ব্যক্তি ছিল, সে কি ছিল? সে একজন প্রধান করগ্রাহী ছিল। করগ্রাহী মানে কি? করগ্রাহী মানে ট্যাক্স কালেক্টর, যারা ট্যাক্স কালেক্ট। এখন বিভিন্ন অনলাইনের মাধ্যমে আমরা পেমেন্ট করেছি, কিন্তু সেই সময় তো অনলাইন ছিল না। সেই সময় কিন্তু করগ্রাহীরা তারা গিয়ে ঘরে গিয়ে তাদের বিভিন্ন কর আদায় করে নিয়ে, এবং করগ্রাহীরা সেই সময় একটু নিষ্ঠুর ধরনের তাদের আচরণ ছিল। কারণ যে সমস্ত মানুষেরা হয়তো কর দিতে পারছে না, তাদের কিছু নেই, কিন্তু তাদের সর্বস্ব লুট করে তারা কিন্তু সেই কর তারা আদায় করত, কারণ সেটা তাদের পেশা ছিল। তাদেরকে সেই কর কিন্তু জমা দিতে হতো, সেই তহবিল। এবং সেই পেশার দরুন সেও কিন্তু সেই মানুষের কাছে কিন্তু অপ্রিয় হয়ে গেছে। তখনকার সময় করগ্রাহীদেরকে কেউ পছন্দ করত, কারণ করগ্রাহীরা সর্বস্ব লুট করে নিয়ে যেত, করগ্রাহীরা সর্বস্ব শোষণ করে নিয়ে যেত। তাই করগ্রাহীদেরকে কিন্তু পিছনে পিছনে মানুষরা খারাপ কথা বলতো, অভিশাপ দিত, বিভিন্ন ধরনের এই বিষয়গুলো করগ্রাহীদেরকে কিন্তু বহন করত। এবং সেই সময় দাঁড়িয়ে এই স্বকীয় নামক এই ব্যক্তিটি প্রধান হেড করগ্রাহী, প্রধান করগ্রাহী কিন্তু তিনি ছিলেন। এবং তাকেও কিন্তু সমাজের কাছ থেকে, তাকে তার কাছের মানুষের কাছ থেকে, আত্মীয় স্বজনদের কাছ থেকে তাকেও কিন্তু বিভিন্ন ধরনের অভিশাপ তাকে শুনতে হতো, বিভিন্ন ধরনের কটু কথা শুনতে হতো, বিভিন্ন ধরনের খারাপ পরিস্থিতি, একটা মানসিক কষ্টের মধ্যে দিয়ে কিন্তু তাকেও কিন্তু যেতে হচ্ছিল। এবং সেই সময় আর কি তার পরিচয় আমরা দেখতে পাই, এবং সে কিন্তু খুবই ধনবান ছিল। সে হচ্ছে প্রধান করগ্রাহী ছিল এবং সে ধনবান ছিল, সে অনেক ধনী ব্যক্তি। সে বলছে না সেখানে সে গরিব ছিল বা মধ্যবিত্ত ছিল,
সে ধনবান ছিল, ধনবান হওয়া সত্ত্বেও কিন্তু তার সেই হৃদয়ের মধ্যে সেই ব্যথা, সেই যন্ত্রণা, সেই ভারকে কিন্তু সে বয়ে বেড়াতো যে সে একজন পরোপকারী। তার কর্ম সূত্রের জন্য তাকে সেই অভিশাপ, তাকে সেই মন্দ কথা, মানুষের কটূক্তি কিন্তু তাকে শুনতে হবে এবং সেই সমস্ত কষ্ট দুঃখ কিন্তু সে কিন্তু বয়ে বেড়াতো। এবং যখন সে সমস্ত কষ্ট দুঃখ বয়ে বেড়াচ্ছে আর সে কিন্তু শুনেছিল যে যিশু নামে কেউ একজন আছে যে মানুষের সেবা কার্য করছে, যে অনেক আশ্চর্য আশ্চর্য কাজ করছে, যে কিনা জন্ম অন্ধ, ডাক্তার যেখানে বলে দিয়েছে যে এ তো জন্ম অন্ধ, একে আমি সুস্থ করবো কি করে, ডাক্তার সুস্থ করতে পারছে না, জন্ম থেকে অন্ধ সে। কিন্তু যিশু কি করছে? যিশু এসে মাটিতে থুতু ফেলছে, সেই মাটি কাদা নিয়ে চোখের উপরে লেপন করে দিচ্ছে এবং সেই মানুষ যখন চোখ ঢুকছে তখন সে কিন্তু জগতের আলো দেখতে পাচ্ছে, সে দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছে। সে শুনেছিল একজন মারা গেছে, তাকে কবর দিয়ে দেওয়া হয়েছে, 4 দিন হয়ে গেছে, তার লাশ পচে গেছে, গন্ধ বেরোচ্ছে, কিন্তু যিশু এমন একজন ব্যক্তি যে সেই কবরের সামনে গিয়ে বলছে, তার নাম ধরে ডাকছে যে লাসার তুমি বেরিয়ে এসো। এবং সেই মৃত ব্যক্তি, 4 দিনের মৃত ব্যক্তি, সে সেই কবর থেকে বেরিয়ে আসছে জীবিত হয়ে। সে শুনেছিল যিশুর ঘটনা, সে শুনেছিল যিশুর কথা যে এমন একজন রয়েছে যে হয়তো আমাকে আমার এই হৃদয়ের এই ভার থেকে, এই কষ্ট থেকে, এই দুঃখ থেকে, এই যন্ত্রণা থেকে হয়তো আমাকে মুক্ত করতে পারে, হয়তো আমাকে এই যন্ত্রণা থেকে সে মুক্তি দিতে পারে। তাই তার মনের মধ্যে কিন্তু সেই আকাঙ্ক্ষা ছিল, তার মনের মধ্যে সেই ইচ্ছা ছিল, তার মনের মধ্যে সেই জোর ছিল যে আজকের যাই হয়ে যাক না কেন আমি যিশুকে দেখবই দেখব। কারণ সে যখন শুনেছে যে যিশু তারই শহরের মধ্যে দিয়ে যাচ্ছে, তারই এলাকায় যিশু এসছে, তখন সে বলছে যে আজকের যাই হয়ে যাক না কেন আমি যিশু। স্বাভাবিকভাবে যেমন কদিন আগে পাল্লাদাতে সায়ন্তিকা ব্যানার্জি এসছে ভোট প্রচার, এবং পাল্লাদার প্রত্যেক মানুষেরা তাদের সমস্ত কাজকর্ম বাদ দিয়েও কিন্তু একবার সায়ন্তিকা ব্যানার্জিকে দেখবার জন্য তারা গেছে। কারণ সে তার কথা লোকে অনেক শুনেছে, তার সিরিয়াল, তার সিনেমা দেখেছে, টিভিতে যাকে দেখেছে তাকে আজকে সামনাসামনি দেখবার সেই সুযোগ কেউ হাতছাড়া করে। তাই ঠিক সেরকম শখকেও কিন্তু সেই সুযোগকে হাতছাড়া করতে চাইছে। সে বলছে যখন যিশু আমার শহরে এসছে, যখন যিশু আমার গ্রামের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, আজকের যাই হয়ে যাক না কেন আমি যিশুকে দেখেই তবে ছাড়বো। এবং সেই ইচ্ছা কিন্তু তার মধ্যে, তার 3 পদ সেখানে কি লেখা রয়েছে? আর কে যিশু সে দেখিতে চেষ্টা করিতেছিল, কিন্তু ভিড় প্রযুক্ত পারিল না, কেননা সে কি ছিল? অল্পকায় ছিল, অর্থাৎ পেটে ছিল। প্রচুর ভিড়, প্রথমেই বললাম যে প্রচুর ভিড়। যিশু যখন যাচ্ছে বহু মানুষরা কিন্তু যিশুকে দেখবার জন্য, শুধুমাত্র শক্ত নয়, এরকম অনেক মানুষরা রয়েছে যারা যিশুকে দেখবার জন্য তারা এসে ভিড় করেছে। এবং শখকেও তার হাইট কিন্তু একটু শর্ট ছিল, এবং শর্ট হাইট হওয়ার জন্য সে কিন্তু যিশুকে দেখতে পাচ্ছে না, কারণ তার থেকে যারা মানুষেরা যারা ভিড় করে দাঁড়িয়ে তারা কিন্তু অনেক লম্বা, সে দেখতে পাচ্ছে না যিশুকে। এবং এরকম কোনো পরিস্থিতি নেই যে ঠেলে ঠুলে কিছু একটা করে যিশুর কাছে যাওয়া যেতে পারে। কারণ আমরা জানি সেই 12 বছর যে মহিলা সেই অসুস্থ ছিল, সে যখন সেই যিশুকে দেখবার, যিশুকে স্পর্শ করবার জন্য সে যখন যাচ্ছে, তখন ভিড় কিন্তু তাকে ঠেলে পিছনে করে দিচ্ছে। যত সে এগোচ্ছে ভিড় তাকে ঠেলে পিছনে করে দিচ্ছে। সে হামাগুড়ি দিয়ে গিয়েও যিশু অবধি সে পৌঁছাতে পারেনি, যিশুর সেই কাপড়টা দিয়ে। ঠিক একই রকম ভাবে শখকেও কিন্তু কোনো রকম ভাবে কিন্তু সেই ভিড় ঠেলে যিশুর কাছে অবধি পৌঁছাতে পারছে না। এবং শখকেও যখন যিশুর কাছে অবধি পৌঁছাতে পারছে না, তখন সে দেখলো একটি মাত্র উপায় রয়েছে,
যার দ্বারা আমি যিশুর কাছে আমি পৌঁছাতে পারবো বা যিশুকে আমি দেখতে পারবো। কারণ সে চেয়েছিল একবার আমি যিশুকে দর্শন করব, একবার আমি যিশুর সংস্পর্শে যাব, যিশুর সঙ্গে আমার সেই কন্ট্যাক্ট, আমার সেই এনকাউন্টার যাতে হোক। তার মনের মধ্যে এই ইচ্ছা, এই শক্তি, এই আকাঙ্ক্ষা কিন্তু তার মনের মধ্যে ছিল। তাই 4 পদ দেখুন, 4 পদে কি বলছে, যে তাই সে আগে দৌড়িয়া গিয়া তাহাকে দেখিবার জন্য একটি সুকোমল গাছে উঠিল, তখন কারণ তিনি সেই পথে যাইতেছিলেন। যিশু যেই পথ দিয়ে যাচ্ছে সেই পথে একটা সুকোমল গাছ ছিল, এবং সে দেখলো যে একটি মাত্র উপায় যার দ্বারা কিন্তু আমি যিশুর সংস্পর্শে আমি যেতে পারবো, সেটা হচ্ছে এই সুকোমল গাছ। এই সুকোমল গাছের উপরে যদি আমি উঠতে পারি, আমি কিন্তু যিশুকে সামনাসামনি দেখতে পাবো। এবং সে কিন্তু বেটে মানুষ, আর আমরা জানি যে যারা বেটে মানুষ হয় তারা কিন্তু গাছে উঠতে তাদের একটু বেগ পোয়াতে পারে। গাছে যারা লম্বা মানুষ স্বাভাবিকভাবে তারা যে গাছের ডালের পরে পা দিয়ে দিয়ে উঠে যেতে পারবে, কিন্তু বেটে মানুষ যারা, তারা গাছে অত সহজে কিন্তু তারা উঠতে পারবে না, তাদেরকে অনেক কষ্ট পোয়াতে। এবং কেউ কিন্তু সেই দিন সেই কষ্টকে পোয়াতে করছে। হয়তো গাছে উঠতে গিয়ে তার পা কেটে গেছে। আমরা জানি যে গাছে উঠতে গেলে অনেক সময় বুক ছিলে যায়, তার হয়তো বুক ছিলে গেছে। সে জানতো যে গাছে যদি আমি উঠি তাহলে আমার হয়তো এই সমস্ত যন্ত্রণা আসতে পারে, হয়তো আমার পা কেটে যেতে পারে, হয়তো আমার বুক ছিলে যেতে পারে, কিন্তু সেই সমস্ত যন্ত্রণা, সেই সমস্ত কষ্ট, সেই সমস্ত বাধাকে উপেক্ষা করেও তিনি কিন্তু তার সেই লক্ষ্যে তিনি কিন্তু পৌঁছেছিলেন। তিনি গাছের উপরে উঠেছিলেন, এবং যখন শবকেও সমস্ত বাধা, সমস্ত বিপদ, সমস্ত সংকটকে অতিক্রম করে তার মনের মধ্যে সেই আকাঙ্ক্ষা, তার মনের মধ্যে সেই ইচ্ছা শক্তি, সেই বিশ্বাস যে আমি আজকে যিশুকে দেখতেই পাবো, সেই বিশ্বাস নিয়ে যখন সে গাছের উপরে উঠল, তখন দেখুন এক কত সুন্দর এক ঘটনা ঘটল। 5 পদ থেকে যদি আমরা পড়ি, আমরা দেখতে পাবো যে পরে যিশু যখন সেই স্থানে উপস্থিত হইলেন, তখন উপরের দিকে চাহিয়া তাহাকে অর্থাৎ শক্কেওকে কহিলেন, শক্কেও শীঘ্র নামিয়া আইসো, কেননা আজ তোমার গৃহে আমাকে থাকিতে হইবে। শক্কেও যখন গাছের উপরে উঠলো, শক্কেও কিন্তু যিশুকে ডাকেনি, শক্কেও কিন্তু বলেনি যে যিশু যিশু তুমি আমার দিকে তাকাও। শক্কেও বলেনি যে অত লোকের মাঝখান দিয়ে যিশু যাচ্ছে, ভিড়ের মধ্যে দিয়ে যিশু সেই গাছের উপরে কেন তাকাবে। শক্কেও কিন্তু কোনো আওয়াজ দেয়নি, কিন্তু যিশু সেই গাছের সামনে আসলেন, যখন তিনি সেই শক্কেওর দিকে তাকালেন এবং শক্কেওর নাম ধরে, তিনি জানতেন না, শক্কের সঙ্গে কিন্তু যিশুর কখনো আগে পরিচয় হয়নি, আলাপ হয়নি, কিন্তু শক্কেওর নাম ধরে যিশু ডাকলেন যে শক্কেও তুমি নেমে এসো, আজ তোমার গৃহতে আমাকে থাকতে হবে, আজ তোমার গৃহতে আমাকে থাকতে হবে। আজকের ঈশ্বরের বাক্য আমাদেরকে এই জায়গায় বলতে চান, যেন আমাদের মনের মধ্যে সেই শক্কেওর মতন সেই আকাঙ্ক্ষা থাকে, যেন আমাদের মনের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে সেই বিশ্বাস থাকে যে আজকের যিশুর সংস্পর্শে আমি যেতে চাই, যিশুর সংস্পর্শে আমি যেতে চাই। যখন 6টা বাজবে, যাই সমস্যা হয়ে যাক না কেন, যতই বাধা হয়ে যাক না কেন, যিশুর সংস্পর্শে আমি আসবই আসবো। আর যখন যিশুর সংস্পর্শে আমরা আসব, সেই আশা নিয়ে, সেই আকাঙ্ক্ষা যখন আমাদের হৃদয়ের মধ্যে থাকবে, আমাদেরকে যিশুর কাছে হেঁটে যেতে হবে না, যিশু আমাদের কাছে হেঁটে চলে আসবে। যিশু আমাদের কাছে আসবেন এবং যিশু আমাদের নাম ধরে ডাকবেন,
কারণ তিনি আমাদের নাম জানেন, তিনি জানেন আমাদের হৃদয়, তিনি দেখতে পান আমাদের হৃদয়, আমাদের হৃদয় কি আকাঙ্ক্ষা, আমাদের হৃদয় কি পরিস্থিতি তিনি দেখতে পান। তিনি আমাদেরকে ডেকে নেবেন যে আসো, তুমি নেমে এসো, আজকে তোমার ঘরে আমাকে থাকতে হবে, আজকে তোমার সঙ্গে আমাকে থাকতে হবে। সেই সহভাগিতা যিশু আমাদের সঙ্গে করতে চান, কারণ তিনি দাঁড়িয়ে আছেন। বাইবেল আমাদেরকে স্পষ্টভাবে বলে যে যিশু দাঁড়িয়ে আছেন এবং তিনি দ্বারে করাঘাত করছেন। তিনি কোনো চোর দস্যু নয়। যারা চোর ডাকাত হয় তারা কি করে? দরজায় করাঘাত করে, দরজাটা খুলুন, তারপরে আমি চুরি করবো, ডাকাতি করবো। তারা দরজা ভেঙে কিন্তু ঢুকে যায়। যিশু কোনো চোর ডাকাত নয় যে দরজা ভেঙে ঢুকে। যিশু দরজায় করাঘাত করছে, যিশু দরজায় আঘাত করছে, যেন আমরা সেই দরজাকে তার জন্য খুলে দিতে পারি। আমরা যেন সেই দরজাকে তার জন্য খুলে দিতে পারি, এবং যখন তিনি সেই দরজা আমরা খুলে দেব, তিনি আমাদের ঘরের মধ্যে প্রবেশ করবেন। সেদিন সেই পরগ্রাহীর দরজাতেও কিন্তু প্রভু যিশু করাঘাত দিয়েছিলেন, এবং তার সেই শখকেও তিনি চেয়েছিলেন যে আমি আজকের যতই সমস্যা আসুক না কেন, যতই কষ্ট আসুক না কেন, জগৎ হয়তো আমাকে আটকে দেবে, জগৎ হয়তো আমাকে কেটে ফেলবে, মেরে ফেলবে, কিন্তু আমি সেই দরজা খুলেই তবে ছাড়ব। এবং সেদিন সেই দরজা খুলতে সার্থক হয়েছিল, এবং যিশু তার ঘরেতে প্রবেশ করেছে। এবং যিশু যখন তার ঘরেতে প্রবেশ করলো, তারপরে আমরা দেখি, তারপরে 7 পদ যদি আমরা দেখি, সেখানে লেখা আছে, তাহা দেখিয়া তাহাদের সে শীঘ্র নামিয়া আসলো এবং আনন্দের সহিত তাহার আতিথ্য করিল। যিশুকে সে সুন্দরভাবে যত্ন করলো, এবং যখন যত্ন করলো, দেখুন, যখন যিশুর সঙ্গে আমাদের সহভাগিতা হবে, তখন শয়তান কিন্তু চুপ করে থাকবে না। শয়তান কিন্তু চুপ করে থাকবে না। শয়তান কিন্তু শয়তানের কার্যকে আরো বাড়িয়ে দেবে, শয়তান আরো দ্বিগুণ করে দেবে তার কার্যকে। তখন বলছে যে যখন যিশুকে সে আতিথেয়তা করছে, যিশুকে যখন সে ঘরে নিয়ে গেছে, তখন কিন্তু তাহা দেখিয়া, 7 পদে লেখা রয়েছে, তাহা দেখিয়া সকলে বচসা করিয়া বলিতে লাগিল, ইনি একজন পাপীর ঘরে রাত্রি যাপন করেছে। তখন সমস্ত বাইরের জগৎ কিন্তু তাকে বচসা করছে, বাইরের জগৎ কিন্তু লাউড হয়ে গেছে। এতদিন তার পিছনে পিছনে যে কথা বলতো, তার সামনে কিন্তু কথা বলছে, তাকে ডিরেক্টলি আঙুল তুলে বলছে, এ একজন পরগ্রাহী, একজন পাপী, একজন পাপীর ঘরে যিশু এসেছে, একজন পাপীর ঘরে যিশু এসেছে। আজকে আমাদের মনে রাখতে হবে, যিশু কিন্তু ধার্মিকদের জন্য আসেন। যিশু কাদের জন্য এসেছিলেন? পাপীদের জন্য এসেছিলেন। বাইবেল বলে যে সুস্থ ব্যক্তির চিকিৎসকের প্রয়োজন নাই, কিন্তু যারা অসুস্থ তাদেরই চিকিৎসকের প্রয়োজন রয়েছে। তাই যিশু পাপীর বন্ধু, যিশু পাপীর বন্ধু। তাই যিশু যখন সেই শখকেওর ঘরেতে গেছেন, শখকেওর সঙ্গে সে সহভাগিতায় যিশু যখন জড়িত রয়েছে, শখকেও যখন তার সেই মনকে সে পরিবর্তন করছে, যখন সে নতুন হচ্ছে, কিন্তু জগৎ সমাজ কিন্তু তার সেই নতুন হওয়া, তার হৃদয়কে পরিবর্তন করতে তারা কিন্তু বাধা দিচ্ছে। তারা বলছে বচসা করছে, তারা আলোচনা করছে। আজকে জগৎ অনেক সময় এরকম ধরনের আলোচনা আমাদের সাথে, আমাদের উপরে। যখন আমরা যিশুর পথে এগোবো, যখন আমরা আমাদের হৃদয়কে পরিবর্তন করব, যখন আমরা সেই পুরাতন বিষয়, যে সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে আমরা পাপ কার্য করতাম, সে সমস্ত বিষয়কে ফেলে এসে যখন যিশুর সেই আলোর পথের দিকে আমরা এগোবো, তখন জগৎ, তখন শয়তান কিন্তু পিছন থেকে আমাদেরকে টানবার চেষ্টা করে। আর যত আমরা ঈশ্বরের রাজ্যের দিকে এগোবো, তত শয়তান পিছন থেকে আমাদেরকে টানবে। আর যখনই শয়তান পিছন থেকে আমাদের টানবে, তখনই আমাদের গলায় কিন্তু সে টান করবে, তখনই সমস্ত যন্ত্রণা, সমস্ত কষ্ট আমাদের মধ্যে। কিন্তু শখকেও কিন্তু সেই সমস্ত বচসায় কিন্তু কান দেয়।
শখকেও সমস্ত আলোচনায়, সমস্ত বাধায় কিন্তু শখকেও কান দেয়নি। 8 পদে কি লেখা রয়েছে? তখন শখকেও দাঁড়াইয়া প্রভুকে কহিল, প্রভু দেখুন, আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্রদিগকে দান করি, আর যদি অন্যায়পূর্বক কাহারও কিছু হরণ করিয়া থাকি, তবে তাহার চতুর্গুণ আমি ফিরাইয়া দিই। আমার সম্পত্তির অর্ধেক অংশ আমি দরিদ্রদেরকে দান করি। সম্পত্তির অর্ধেক অংশ সে দরিদ্রকে দান করে দেবে। সে আজকের সেই সময় থেকে সে প্রস্তুত হল, সে মনকে পরিবর্তন করল, কারণ তার জীবনে আজকের যিশুর বসবাস শুরু হল। তার হৃদয়ের মধ্যে যিশু স্থান পেল এবং সে পুরাতন শখকেওকে ছেড়ে ফেলল। সে নতুন শখকেওকে আহ্বান জানিয়ে, সে নতুন শখকেওকে বরণ করল এবং সে বলল, আমি আমার সম্পত্তির অর্ধেক অংশ আমি দরিদ্রদেরকে দান করি। আর যদি কারোর কাছ থেকে কোনো অন্যায়পূর্বক কিছু হরণ করে থাকি, সে তার পাপকে সেই সময় স্বীকার করলো, অনুতাপ করলো যে যদি কারোর কাছ থেকে কিছু হরণ করে থাকি, তাহলে দ্বিগুণ নয়, তিনগুণ নয়, চতুর্গুণ আমি তাকে সেই বিষয় ফিরিয়ে দেব। আর যখনই আমরা আমাদের হৃদয়কে পরিবর্তন করি, যখনই আমরা প্রভুর সঙ্গে সেই সহভাগিতায় যুক্ত হই, প্রভুকে যখন আমরা বরণ করে নিই এবং প্রভু যিশু যখন আমাদের ঘরের মধ্যে আসে, তখন আমাদের ঘরেতে কি নেমে আসে? যদি আমরা দেখি 9 পদ, তখন যিশু তাহাকে কহিলেন, আজ এই গৃহে কি নেমে আসলো? পরিত্রাণ উপস্থিত হইল, যেহেতু এ ব্যক্তিও অব্রাহামের সন্তান। আজকের এই গৃহতে পরিত্রাণ উপস্থিত হইল। যখন আমরা আমাদের গৃহতে যিশুকে ওয়েলকাম জানাবো, যখন আমরা আমাদের গৃহের দরজা শয়তানের জন্য নয় কিন্তু যিশুর জন্য যখন খুলে দেব, এবং যিশু যখন আমাদের গৃহতে প্রবেশ করবে, যিশু যখন আমাদের হৃদয়ে প্রবেশ করবে, তখন আমাদের গৃহতে আমাদের হৃদয়ে পরিত্রাণ নেমে আসবে, আমাদের পরিত্রাণ নেমে আসবে। এবং পরিত্রাণ জগতের কোনো বিষয় আমাদেরকে দিতে পারে, জগতের কোনো বস্তু আমাদেরকে পরিত্রাণ দিতে পারে না। শুধু একমাত্র প্রভু যিশু, তিনি আমাদেরকে পরিত্রাণ দিতে পারেন। তিনি পারেন আমাদের সমস্ত কষ্ট, সমস্ত যন্ত্রণা, সমাজের চোখে যে আমরা নিচু হয়ে গেছি, সমাজ যেভাবে আমাদেরকে সমস্ত অভিশাপ দিচ্ছে, সমস্ত কিছু থেকে তিনি পারেন আমাদেরকে মুক্ত করতে, তিনি পারেন আমাদেরকে সেই শান্তি প্রদান করতে। এবং 10 পদে বলছে, কারণ যাহা হারিয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতেই মনুষ্যপুত্র আসিয়াছে। যা হারিয়ে গেছে তা খুঁজে পেতেই কিন্তু প্রভু যিশু। আজকে যদি আমরা হারিয়ে গিয়ে থাকি, আজকে যদি আমরা আমাদের হৃদয়ের সিংহাসনকে কোনো জাগতিক বিষয়ে হাতে তুলে দিয়ে থাকি, যদি আমরা আমাদের হৃদয়কে শয়তানের কাছে বিক্রি করে দিয়ে থাকি, যদি আমরা আমাদের গৃহতে সেই শয়তানকে প্রবেশ করিয়ে থাকি, আজকের সেই দিন যেন আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি, যেন আমরা যিশুর জন্য সেই দরজাকে খুলে দিতে পারি। কারণ যিশু দ্বারে দাঁড়িয়ে করাঘাত করছেন, তিনি আমাদের গৃহতে প্রবেশ করতে চান, তিনি আমাদের হৃদয়ে প্রবেশ করতে চান। কারণ আমরা যারা হারিয়ে গেছি, আমাদেরকে তিনি প্রতিনিয়ত অন্বেষণ করছেন। যদি আমরা চিন্তা করি সেই হারানো পুত্রের কথা, সেই পুত্র তার পিতার কাছ থেকে চলে গেছিল, সেই পুত্র তার পিতাকে ভুলে গেছিল, সেই পুত্র জগতের বিলাসিতায় আনন্দে মেতে গেছিল, কিন্তু তার পিতা তাকে কখনো ভুলেনি। তার পিতা প্রতিনিয়ত প্রতিদিন দাঁড়িয়ে যে পথ দিয়ে তার ছেলে চলে গেছে, সেই পথের দিকে কিন্তু তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে যে কখন তার ছেলে সেই পথ দিয়ে আবার তার পিতার কাছে ফিরে আসবে। একইভাবে ঈশ্বর আমাদের সেই পথের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে।
যেই পথ দিয়ে আমরা তার কাছ থেকে সরে এসেছি, সেই পথের দিকে তিনি তাকিয়ে দাঁড়িয়ে রয়েছেন যে আমরা কখন তার কাছে ফিরে যাব। যেন আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি, নিজেদের হৃদয়কে পরিবর্তন করতে পারি, সক্রিয় জীবন থেকে যেন আমরা সেই শিক্ষাকে গ্রহণ করতে পারি যে আমরা সেই আকাঙ্ক্ষা, আমাদের হৃদয়ের মধ্যে সেই আকাঙ্ক্ষা, সেই আশা, সেই বিশ্বাস যেন থাকে যে যখন যিশুকে একবার দেখব বলে ঠিক করেছি, যিশুর জন্য একবার দরজা খুলে দেব বলে ঠিক করেছি, যতই বাধা আসুক না কেন আমাকে কেউ সেই দরজা খোলাকে আটকাতে পারবে না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান।